আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এসএসসির রেজাল্ট দেখতে পারেন। যেহেতু আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাদের রেজাল্ট বা অনেকের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আজকে যেহেতু ১০ তারিখ, সো সেই ক্ষেত্রে আজকে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার আ নোটিশ অলরেডি জারি হয়ে গেছে। সরকার অলরেডি বলে দিয়েছে যে আজকে রেজাল্ট পাবলিশ হবে এসএসসির। সো দেরি না করে চলুন আমরা দেখে ফেলি যে কিভাবে আপনি বাসায় বসে থেকে আপনার রেজাল্ট দেখবেন। সো শুরুতেই আমরা Google Chrome বা যেকোনো ব্রাউজারে আপনি চলে যাবেন। আমি Google Chromeটা নিয়ে নিলাম। সো সেখানে যাওয়ার পরে আপনি লিখবেন হচ্ছে ই-বোর্ড রেজাল্ট লেখার পরে জাস্ট এন্টারে হিট করবেন। এন্টারে হিট করলে কিন্তু আপনার সামনে কয়েকটা ওয়েবসাইট চলে আসবে। আপনি যেকোনো ওয়েবসাইট থেকে আপনি রেজাল্টটা দেখতে পারেন। সো আমি ২ টা দিয়েই দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি এটা ওই যে eboardresult.com আমি এটা নিয়ে নিলাম। পাশাপাশি এডুকেশন বোর্ড বাংলাদেশ এটাও আমি নিয়ে নিচ্ছি। ২ টাই আমি খুলে নিলাম। সো আজকে যেহেতু রেজাল্ট পাবলিশ হবে, আজকে অনেক সময় দেখা যাবে যে সাইট খুব স্লো কাজ করতেছে, সাইট মানে ডাউন হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করে দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে যে আজকে যেহেতু রেজাল্ট পাবলিশ হওয়ার সময়, সো একটু দেরি হতে পারে, একটু মানে লোড নিতে পারে। সো এটা ব্যাপার না। দরকার হয় আপনি একটু পরে দেখবেন। সবাই একটু আগে দেখুক, আপনি একটু পরে দেখবেন। এটা কোনো ব্যাপার না, ওকে? সো যাই হোক, আমরা কি করব? এখানে আসার পরে আমি ২ টা দিয়েই দেখাই। আমি শুরুতে এটা দিয়ে দেখাই। এখানে বলতেছে নেম অফ এক্সামিনেশন। আপনি আপনার যেই এক্সাম সেটার নাম এখানে দিয়ে দিবেন। আপনি জেএসসির দেখতে পারেন, এসএসসির দেখতে পারেন, এইচএসসির দেখতে পারেন। সব একই ওয়েবসাইটে দেখা যায়, ঠিক আছে? একই বিষয় সব। সব সেম মানে সেম প্রসেস, অন্য কোনো প্রসেস নাই, একই প্রসেস। সো আমি যেহেতু আজকে এখনো রেজাল্ট প্রকাশ হয় নাই, আমি আগেরটা দিয়ে দেখাই। আমি এইচএসসি দিয়ে দেখাচ্ছি আমার আগেরটা দিয়ে। এরপরে ইয়ার অফ এক্সামিনেশন আমি এখানে ২০২৩ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এক্সামের ইয়ার ছিল ২০২৩। এরপরে বলতেছে নেম অফ বোর্ড, কোন বোর্ড? আমরা দিয়েছিলাম মাদ্রাসা থেকে। সো মাদ্রাসা থেকে আমি দিয়ে দিলাম। আপনার এখানে যেটা হয় রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, হ্যাঁ? সো আমি দিয়ে দিলাম আমারটা। এরপরে বলতেছে যে আপনার রেজাল্টটা আপনি কিভাবে দেখবেন? এখানে বলতেছে টাইপ অফ রেজাল্ট, কিভাবে দেখবেন? সো আমি ইন্ডিভিজুয়াল শুধুমাত্র আমার নিজেরটা দেখব। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে বলতেছে যে আপনার রোল নাম্বার দেওয়ার জন্য। সো আমি আমার রোল নাম্বার দিয়ে দেই। এরপরে বলতেছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আমি এখানে দিয়ে দিলাম, ওকে? সো এরপরে বলতেছে যে সিকিউরিটি কি, এখানে ৪ টা কি আছে, ৪ টা কি এখানে বসায় দিয়ে জাস্ট ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটা আপনার সামনে চলে আসবে। বাট এইখানে একটা সমস্যা হচ্ছে, এরা কিন্তু কি দেখাচ্ছে না আমাদের, বা এই যে ক্যাপচা কোড সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো একটু সময় নিবেন, সময় নিয়ে দেখবেন। সো আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে educationboardresult.gov.bd। সো আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে educationboardresult.gov.bd। এই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। সো এখানে আসার পরে সেম প্রসেস, আপনি কোনটা দেখবেন? সো আপনি যেহেতু আজকে এসএসসি দেখবেন, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, যেহেতু আজকে এসএসসি রেজাল্ট এখনো প্রকাশ পায় নাই, সো আমি আমারটা দিয়ে দেখাই। আমি আগেরটা দিয়ে দেখাচ্ছি এসএসসির। আ এসএসসি দিয়ে দিলাম, বা আমি এইচএসসি দেই, সব সেম প্রসেস, কোনো ডিফারেন্ট কোনো বিষয় নাই। এরপরে বলতেছে আপনার ইয়ার, সো আমি ইয়ারটা দিয়ে দিলাম ২০২৩। এরপরে বলতেছে আপনার বোর্ড আমি দিয়ে দিলাম। এরপরে বলতেছে আপনার রোলটা আমি দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার সেটাও আমি দিয়ে দিলাম। এরপরে বলতেছে যে এই ২ টা যোগ করে কত হচ্ছে? এখানে যোগও দিতে পারে, বিয়োগও দিতে পারে, গুণও দিতে পারে, ভাগও দিতে পারে। সো এটা খেয়াল করবেন। সেখানে বলতেছে এই ২ টা মিলে যোগ কত হচ্ছে? সো ২৮, ১৬, ১৫ হচ্ছে, তাহলে আমি ১৫ এখানে লিখে দিলাম, ওকে? সো এরপরে জাস্ট যদি আমি এই সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার রেজাল্টটা আমার সামনে চলে আসছে। সো আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার একটু সময় নিতে পারে, কারণ যেহেতু আজকে ওয়েবসাইট খুব স্লো কাজ করবে। আর যেহেতু গভর্নমেন্টের ওয়েবসাইট খুব স্লো কাজ করবে আমরা সবাই জানি, হ্যাঁ? সো একটু সময় নিবেন, ওকে? সো দেখেন ফাইনালি কিন্তু আমাদের সামনে এইচএসসি বা আলিমের যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। একদম মার্কশিট সহ, অর্থাৎ আপনি আপনার সাবজেক্টে কত পেয়েছেন সবগুলোই কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে, ওকে? সো আমি আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে, হ্যাঁ? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এইরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।